দেখুন এইমাত্র প্রকাশিত হলো এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট। দেখতে পাচ্ছেন বাম সাইডে লক্ষ্য করুন প্রকাশনার তারিখ 28/2/2026। নির্বাচক তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন ভোটার লিস্টটি এইমাত্র প্রকাশিত হলো। কিভাবে এই ভোটার লিস্টটি দেখবেন এবং ডাউনলোড করবেন। আরেকটি কথা যেটি কিনা আপনারা হয়তো দেখতে যাচ্ছেন ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম আছে কিনা, সেখান থেকে নাম সব ব্যক্তিরাই দেখতে পাবেন। তবে ভোটার লিস্ট আপনাদের দেখা অতি প্রয়োজনীয়। ভোটার লিস্টে নামটি না দেখলে বুঝতেই পারবেন না যে আপনার নামটি বিচারাধীন রয়েছে কি না। দেখুন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখুন আর ভোটার লিস্টটি তাড়াতাড়ি এখনই ডাউনলোড করে নিন। ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য বা দেখার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করে দিলাম, চলে এলো voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে পৌঁছে যাবেন। ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ডান সাইডে সার্ভিস অপশানে চলে যাবেন। দেখুন সার্ভিস অপশানের মধ্যে প্রথম অপশান ডাউনলোড ইলেক্টোরাল রোল, এই প্রথম অপশানেই আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি এই ডাউনলোড ইলেক্টোরাল রোল অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এখানে বাম সাইডে স্টেট সিলেক্ট করতে হবে। আমি এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। স্টেটটি দেখতে পাচ্ছেন। দেখুন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে ইয়ার অফ রিভিশন 2026 রোল টাইপ দেখতে পাবেন। এর আগে পর্যন্ত আপনারা এসআইআর ড্রাফট রোল শুধুমাত্র দেখতে পাচ্ছিলেন। এখন দেখুন এসআইআর ফাইনাল রোল চলে এসেছে। এসআইআর ফাইনাল রোল এই অপশানে ক্লিক করে দিলাম। দেখুন তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। দেখুন জেলার নাম আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। জেলার নাম সিলেক্ট করার পর অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ বিধানসভার নাম। দেখুন আমি বিধানসভা সিলেক্ট করে নিলাম। তারপরে ক্যাপচা দেখতে পাচ্ছেন মাঝামাঝি জায়গায় ক্যাপচাটা আগে আপনাকে বসাতে হবে। দেখুন আমি এখান থেকে ছোট হাতের অক্ষরের ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে পরেই দেখুন আমি নিচের দিকে একটু যাব। ক্যাপচা আগে আপনাকে দিতে হবে। দেখুন ক্যাপচা দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর নিচের দিকে দেখবেন লেখা রয়েছে পার্ট নম্বর এবং পার্ট নেম, যেটা আপনার বুথের নাম এবং নম্বর সেটা আপনাকে দেখতে হবে যে আপনার বুথের নাম কি রয়েছে বা বুথ কি রয়েছে সেটা দেখে নেবেন। যদি না এখানে প্রথমেই আসে তাহলে এই যে নেক্সট অপশানগুলো রয়েছে আমি নেক্সট করে যাচ্ছি। এইভাবে নেক্সট করে এগিয়ে যাবেন। আপনার কত নম্বর বুথ বা আপনার বুথের নাম কি সেটা আপনি দেখে নেবেন। দেখুন আমি নেক্সট করে চলে যাচ্ছি। আবারও আমার একটু বাকি রয়েছে, তাই আরও নেক্সট করছি। আরেকবার নেক্সট করে দিলাম। এরপর দেখুন এখানে দেখতে পাবেন যে আপনার বুথের নাম আর বুথের নম্বর। আমি সেই বুথের নাম এবং নম্বর এখানে রেখেছি। দেখুন এই বুথের নাম নম্বর আছে আর বাম সাইডে ঘর রয়েছে ছোট্ট সেই ঘরগুলো যেটা হবে আপনার সর করে আপনি একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। দেখুন আমি রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর এরপর ডান সাইডে দেখুন এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস, এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এই অপশানে ক্লিক করবেন। এখানে এভাবে সাকসেস লেখা উঠবে। তারপরেই দেখবেন ডাউনলোড হয়ে গিয়েছে ভোটার লিস্টটি। দেখুন এখানে চলে এসেছে ভোটার লিস্টটি। এভাবেই ভোটার লিস্টটি দেখতে পাবেন। প্রকাশনার তারিখটি লক্ষ্য করুন 28/2/2026, ভিত্তি তারিখ 1/1/2026, সংশোধনের বৎসর 2026। এটা কিন্তু একদম ফাইনাল রুল। এরপরেও হয়তো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তবে এক্ষেত্রে এই ফাইনাল রুলে নাম সবারই রয়েছে, কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে 3 ভাগে। ডিলেটেড আর যেগুলো অ্যাপ্রুভ তাদের নামের পাশে কিছু লেখা নেই, আর যেগুলো বিচারাধীন সেগুলো বিচারাধীন বলে লেখা রয়েছে। আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি একটু পরের দিকে গিয়ে এই লিস্টটি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লিস্টটি, এইভাবে লিস্টটি দেখতে পাবেন। দেখুন আমি দেখাচ্ছি ডান সাইডে এখানে দেখুন একজনের লেখা রয়েছে আন্ডার এজুকেশন। এজুকেশন মানে হচ্ছে বিচারাধীন। এরকম যদি আপনার নামের পাশে থাকে এভাবে তাহলে বুঝবেন আপনার নামটি সেটা এখন এসআইআর বিচারাধীন রয়েছে, আপনার নাম এখনও অ্যাপ্রুভ হয়নি। আর যদি ডিলেট লেখা থাকে সেক্ষেত্রে জানবেন ডিলেট হয়ে গিয়েছে। এভাবেই আপনি আপনার যে বুথের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।